আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আর এখানে ফুলকপি সিম আলু ভাজি করব। তো এই শীতের দিনে এই ফুলকপি সিম আলু ভাজিটা কিন্তু অনেক মজা। এই ভাজিটা চাইলে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন, ভাত দিয়েও খাওয়া যায়। আর ইচ্ছা করলে আপনারা শুধু এইভাবেও খেতে পারেন। এই ভাজিটা কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। শীতের দিনে সবজি দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা শীতের সবজি। তো এই তো মাছে লবণ আর হলুদটা মাখাচ্ছিলাম, তো ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তারপরে অন করে দিছি, খেয়াল করিনি। তো যাই হোক, প্যানে তেল দিয়ে গরম করে নিলাম আর মাছগুলো এক এক করে দিয়ে দিতেছি। তো মাছগুলোকে ভাজবো আর ভেজে তারপরে পাশের চুলায় তাওয়াটা দিয়ে এই চুলাতে ভাজিটা বসাবো। তো মাছগুলো দিয়ে দিলাম তাওয়াতে উঠিয়ে, আর একটু কড়া করেই ভাজবো। রুই মাছটা একটু কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগে। তো এই কয় পিস মাছ নিয়ে নিলাম। ছেলে দুপুরে বাসায় নিয়ে আজকে খাবে না, তোর বাবা তো থাকে না বাসায়, তো সেই জন্য রাতের আর দুপুরের জন্য একবারে মাছ নিয়ে নিলাম। আর এই তো মাছটা পাশের চুলায় দিয়ে দিছি। আর এখন আমি কপিটাকে অফ ক্যামেরাতে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি। তো কপিটাকে সিদ্ধ বসিয়ে আমি অন্য কাজগুলো করছি, সেজন্য আর ভিডিও করিনি। তো কপিটাকে সিদ্ধ করে, মানে সিদ্ধ বলতে ওই দুইটা বলক আসছে পানিটা, তারপরে ফেলে দিছি, দিয়ে একটু ভাপ দিয়ে নিলাম হালকা করে। আর পানিটা ছেঁকে তারপরে একটু তেল দিছি কড়াইতে, আগেই তেলটা দিয়ে দিছিলাম আমি। আর হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিব উল্টে পাল্টে। কয়েক মিনিট ভাজবো। ভাজার পরে তারপরে তরকারিটা বসাবো। তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভাজিটা বসাবো। এই কড়াইতে একটু তেল ছিল, সেই জন্য এটার ভিতরেই ফুলকপিটা ভেজে আমি রেখে নামিয়ে তারপরে ভাজিটা বসাইতেছি। আর ওইদিকে মাছটা ভাজার জন্য পাশের চুলাতে দিয়ে দিলাম। একটু মাছটা ভাজতে ভাজতে এই চুলাতে আমি ভাজিটা বসিয়ে দিব কড়াইতে। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি ভাজি করার জন্য। এই ভাজিটা করতে তেমন কিছু লাগে না, হালকা পাতলা জিনিস দিয়েই ভাজি হয়ে যায়। এত কিছু দিলে কিন্তু ভাজিতে খেতে ভালো লাগে না। আপনি সবজির যে আসল ফ্লেভারটা সেটা পাবেন না আপনি যদি এখানে আদা রসুন বাটা দেন, জিরা গুঁড়া দেন, ধনিয়া গুঁড়া, এগুলো দিলে কিন্তু ভাজির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর এইভাবে আপনি সিম্পলভাবে ভাজি করবেন, দেখবেন সবজির যে ঘ্রাণটা সেটা পাবেন, সেই ঘ্রাণটা দিকে কিন্তু ভালো লাগে খেতে। তো আমি এখানে জাস্ট হলুদের গুঁড়া আর একটু লবণ দিলাম, আর তেমন কিছুই দিব না এখানে ভাজিতে। আমি এটা দিয়ে এই ভাজিটা করব, খেতে কিন্তু ভালোই লাগবে। তো এই তো দিয়ে দিলাম। আজকে সবজি উঠছে এই পর্যন্ত, কিন্তু এই ভাজিটা আমি এখন পর্যন্ত করিনি, তো আজকেই ফার্স্ট করলাম। তো ভাজিটা করে দুপুরে ভাত খাওয়ার পর দেখলাম অনেকটা ভালোই লাগছে, মজাই হয়েছিল ভাজিটা। তো সবাই আপনারা যদি রুটি দিয়ে খেতে চান সকালবেলা কিন্তু এই ভাজিটা করে নিতে পারেন, তাহলে খেতে ভালোই লাগে। তো এই তো ভাজিটা বসিয়ে দিতেছি আর ভালোভাবে লাড়া দিয়ে একদম লবণ আর হলুদের সাথে মিক্স করে নিব সুন্দর করে। তো এখন চুলাটা হিটটা একটু কমিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলাতে নিয়ে গেলাম। আর মাছটাকে এই সাইডে নিয়ে আসছি আবার উল্টে পাল্টে দেওয়ার জন্য। তো মাছটা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে পাল্টে দিতেছি। তো এই তো উল্টে পাল্টে দিয়ে তারপরে ভাজা হয়ে যাবে। তো এই তো সাউন্ডটা অফ করেছিলাম, একটু দরকার ছিল সেই জন্য। তো যাই হোক, আমি মাছটাকে একটু উল্টে দিলাম আবার। তো ভাজা হয়ে গেলে মাছটা তারপরে আমি তরকারিটা বসাবো। তো এই তো মাছটাকে উল্টে দিলাম। আর এখন কিন্তু অনেকটা ঠান্ডা পড়ে গেছে, চারদিকে ঠান্ডা। তো গ্রাম সাইডে তো আরও বেশি ঠান্ডা পড়ছে, ঢাকাতে একটু কম আছে ঠান্ডাটা। তো আমাদের কেরানীগঞ্জেও ভালোই ঠান্ডা পড়ছে এখন। তো ভাজিটা এই যে ধনেপাতা দিয়ে দিলাম, ভাজিটা হয়ে গেছে। আমি এখন ধনেপাতা দিয়ে একটু ভালোভাবে আর কয়েক মিনিট লাড়া দিয়ে তারপরে নামিয়ে নিব। তারপরে আমার ভাজিটা হয়ে যাবে। তো এইভাবে ফুলকপি আলু সিম দিয়ে ভাজি করে দেখবেন, অনেক মজা হয় খেতে। তো যাই হোক, ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দিব। তো আর পাশের চুলাতে ভাত বসিয়ে দিছি। তো ভাতটা এদিকে হতে হতে তরকারিটাও হয়ে যাবে। এখন তো প্রায় 1টা বেজে গেছে, আজান পড়ে গেছে। তো আমি আবার রান্নাটা ভাজিটা করে তারপরে রান্নাটা অফ করে আমি চলে গেছিলাম আমার বোনের বাসায়। তো সেখানে একটু দরকার ছিল, তো আইসা তারপরে দেখি যে আজান পড়ে গেছে। তারপরে আমি রান্নাটা বসাইছি। তো এই তো পেঁয়াজের সাথে আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু ভাজা করব কয়েক মিনিট ভেজে, তারপরে মশলা দিব। তো
তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মশলাটা দিয়ে দিব। আর নতুন আলু আপনারা চাইলে এটা না ভেজেও রান্না করতে পারেন। আমি হচ্ছে একটু ভেজে নিলাম, জাস্ট অল্প 5-6 মিনিটের মতো ভাজলাম। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব। এই একটু বেশি করে দিলাম মরিচের গুঁড়া, কারণ ফুলকপিটা কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হয়। আর ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ, দিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে কষাবো একটু পানি দিয়ে, আলুটাকে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে ফুলকপিটা দিব। কয়েক মিনিট আলুটাকে একটু কষাবো, কারণ ফুলকপিটা যেহেতু আমি ভাপ দিয়ে নিছি আর হচ্ছে ভেজে নিছি, তো হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আলুর সাথে দিলে কিন্তু ফুলকপিটা গলে যাবে, আস্ত থাকবে না। তো সেই জন্য আমি ফুলকপিটা পরে দিব, আর আলুটাকে আগে একটু কষিয়ে নিব ভালোভাবে, তারপরে হচ্ছে ফুলকপি দিব। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। তো এই তো আমার আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে, আর পানিটা অনেকটা শুকিয়ে আসছে। তো আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর একটুখানি পানি দিব, প্লেটটা ধুয়ে জাস্ট অল্প একটু পানি দিব, যাতে ওইটার ভিতরে যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম তরকারিতে। দিয়ে এখন ভালোভাবে উল্টে পাল্টে লাড়া দিয়ে তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর ওইদিকে আমার ভাতটাও কিন্তু পাশের চুলায় বলক চলে আসছে। তো দুইটা রান্না একসাথে হয়ে যাবে তাড়াতাড়ি করে, সেজন্য 2 চুলাতে বসিয়ে দিলাম। আর 2টা চুলা থাকলে কিন্তু অনেক সুবিধা। তো আমার যখন 3টা চুলা ছিল 3টাতেই বসাইতাম, আরও তাড়াতাড়ি হইতো। তো কারেন্টের চুলাটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, সেই জন্য এখন শুধু গ্যাসের 2টাতেই রান্না করি, তারপরও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমার হচ্ছে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো এক বোতল পানি দিলে কিন্তু হইতেছে না, তো আরও কিছুটা পানি নিয়ে আসছি। তো 2 বোতলের একটু কম পানি দিলাম ঝোল রাখার জন্য। আপনার যতটুকু পরিমাণ ঝোল রাখবেন ততটুকু পানি দিবেন, এর কম বেশি দিবেন না। তো আমার হচ্ছে রান্নাটা আজকে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আমার কিন্তু ইউটিউবের চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি কিন্তু 500 সাবস্ক্রাইবার করে নিছি। তো আপনারা সবাই এইভাবে আমার পাশে থাকবেন, আপনারা এইভাবেই আমাকে ভালোবাসবেন, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো, আরও একটু সাহস পাবো। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি যে আপনারা আমাকে 500 সাবস্ক্রাইবার পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন। তো তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, কৃতজ্ঞ আপনাদের কাছে আমি। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু ধনেপাতা দিয়ে দিছি, আর ঝোলটাও একদম সমান সমান হয়ে গেছে। রান্নাটা এখন শেষ হয়ে গেল। তো এইভাবে করে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখন ফুলকপির সিজনে ফুলকপি কিন্তু খেতে অনেক মজা হয়। আর রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল কিন্তু আসলেই অসাধারণ মজা হয়। আপনার